নাজমুল হোসেন শান্ত ছেলে ব্যাটিং এ নামে বারবার হচ্ছে অশান্ত। সে নাকি বাংলাদেশ দলের অধিনায়ক। টি-20 ক্রিকেট নয়, যেন টেস্ট ক্রিকেটে হচ্ছে তার অভিষেক। এক মিনিট দুঃখ হলো সত্যি ভাই, সে নাকি বাংলাদেশ দলের অধিনায়ক। তাকে নিয়ে বলতে হচ্ছে অনেক কথা, অনেকের প্রাণে লাগতে পারে ব্যথা ভাই। সত্য কথা বলতে আমার কোনো আপত্তি নাই, সত্যকে বলতে হবে, সত্য কখনো চাপা থাকে না, এটা আপনাকে মানতেই হবে। ঠিক আছে। যুক্তরাষ্ট্রের সাথে টি-20 সিরিজ হারার ম্যাচটাতে নাজমুল শান্ত 34 বলে 36 রান করে, স্ট্রাইক রেট মাত্র 105 থাকে। গাঞ্জা খেয়ে কুল পাই না। বর্তমান টেস্ট ক্রিকেটে 110 প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করে আধুনিক যুগের ক্রিকেটাররা আর আমাদের দেশের ছেলেপেলেরা কিংবা অধিনায়করা টি-20 ক্রিকেটে টেস্ট খেলার ট্রেনিং এ লিপ্ত হয়ে থাকে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। নাজমুল হোসেন শান্ত কখন সে ব্যাটিং পারতো? মানে নাজমুল হোসেন শান্ত কখন সে ভালো প্লেয়ার ছিল? নাজমুল হোসেন শান্ত সে কখন ভালো খেলেছিল? গাঞ্জা খেয়ে কুল পাই না। আপনার কি কোনো মনে পড়ে? আমার কোনো মনে পড়ে না সে কোনো ভালো ক্রিকেট ছিল। ভালো হয়ে যা, এখনো সময় আছে। মাঝখানে দুই একটা সিরিজ ভালো খেলছে, ইংল্যান্ডের সাথে একটা সিরিজ খুব দুর্দান্ত করে, তার মানে কি সে ভালো ক্রিকেটার হয়ে গেছে? আমি বলুন না, আমার শরম করে। এরকম সিরিজ খেলে যদি ভালো ক্রিকেটার হওয়া যেত, এরকম সিরিজ খেলে যদি ভালো মানের ক্রিকেটার হওয়া যেত, তাহলে মনে হয় শুভাগত হোম কিংবা নুরুল হোসেন সোহান কিংবা আদার্স যে ক্রিকেটার আছে তারাও এরকম 100 ম্যাচ পরে পরে একটা ম্যাচ ভালো খেলে, এটা আমাকে মানতেই হবে। ওরে বাবা, সে অধিনায়ক হওয়ার পরে আপনি দেখেন, বিশ্বাস যদি আমার কথা যদি অবিশ্বাস আপনি তার ব্যাটিং পরিসংখ্যান দেখেন, সে অধিনায়কত্ব পাওয়ার পরে সে কেমন ক্রিকেটটা খেলে। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবে? অধিনায়কত্ব পাওয়ার আগে যে কয়েকটা সিরিজ সে ভালো খেলছে, তার আগে সিরিজ কেমন ছিল? বেশি আলাদা করে দিলেই খারাপ। এক সময় তো ভক্তদের জোর গলায় বলতে শোনা যেত নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেট আমাদের দলে প্রয়োজন, ওকে বাদ দিয়ে ব্রেঞ্চে বসিয়ে রাখেন। আমার নামে তোমরা ভালো মন্দ যাই বলো, আকি নাহিদের নাম নেই কিন্তু ফরে উঠেছ। ঘরোয়া লিগের মধ্যে ব্রেঞ্চে বসে রাখেন, ওর মতো ক্রিকেটার জাতীয় খেলার যোগ্য না, এরকম মতামত ওই সময় পাওয়া যেত। বিশ্বাস করেন ভাই, এখনো তাকে না আমার এরকম মতামত, আমার কখনো ব্যক্তিগতভাবে শান্তকে ভালো ব্যাটসম্যান মনে হয় নাই। ঠিক আছে। হ্যাঁ, লিটনকে নিয়ে আমরা অনেক কথা বলি, কথা বাস্তব। লিটনও খুব খারাপ ফর্মে আছে, দুর্দান্ত খারাপ ফর্মে আছে, দুর্দান্ত বাজে ব্যাটিং করতেছে, দুর্দান্ত বাজে প্লেয়ার বর্তমানে সে। শান্ত ছেলে বারবার হয় অশান্ত ভাই, বাস্তব কথা বলতে এরকম মানতেই হবে না। শান্তর মতো প্লেয়ার যদি যতক্ষণ এই দলে এখন থাকবে, বাংলাদেশ দলের অবস্থা এমন হবে। এখন আপনারা বলতে পারেন সাকিব হাসান কেন নেই ফর্মে? সে হয়তো ব্যাটিং এ ফর্মে নেই, একদম যে খারাপ ফর্মে তাও আপনি বলতে পারবেন না। শান্ত থেকে ভালো স্ট্রাইক রেটে সে এখনো ব্যাটিং করে। এখন নাকের পানি আর চোখের। শান্ত এই টি-20 স্ট্রাইকের কথা আপনি জানেন? 115 সুই। আমি তো লেখাপড়াই জানি না। আর সাকিবের এখনো 120 কাছাকাছি, তার মানে কি একটু আগে আছে। ওরে বাবা, সাকিবের কাছ থেকে আমরা বোলিং পাচ্ছি, ভালো ফিল্ডিং পাচ্ছি, সাকিবের সাথে শান্তর তুলনা করা যাবে না। ঠিক আছে। তৌহিদ হৃদয়ের এখন যে ক্রিকেটটা খেলতেছে, যে মানে ক্রিকেটটা খেলতে, ওডিআই ক্রিকেটে মানুষ এই মানে ক্রিকেট খেলে, শুধু তা নয়, ওডিআই ক্রিকেটে তার থেকে ভালো মানে ক্রিকেট খেলে। ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই। হৃদয় যে মানে ব্যাটিং করতেছে, আপনি বলবেন ভাই হ্যাঁ ভাই প্রতি ম্যাচে রান পাচ্ছে, ভাই রান তো আপনি পাবেনই। রান আপনি পাবেন না কেন? আমাকে বলেন, আমাকে বলেন রান কেন পাবেন না? অবশ্য তোমরা আমার নামে কই যাই না কে, কারণ এই টাকি নাহি যা করছে তোমরা অনেকেই তা করতে পারো না। রান তো আপনি 100 ম্যাচ খেলে রান তো পাবেনই, আপনার স্ট্রাইক রেটটা তো ভালো করতে হবে। সবাই একটু আনন্দ পানি খাই আনন্দ করে। বর্তমান টি-20 ক্রিকেটে চলে, বেশি আলাদা করে দিলেই খারাপ। আর যদি ভাই চলতো, যদি ভাই চলে, বা যদি আপনারা ভাই মানেন, তাহলে কেন আমাদের যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারতে হবে? ইচ্ছা করতেছে ইন্দুরের বিষ খাই। কেন আমাদের জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ হারতে হবে? আমার কাছে পাঠায় দেন, তখন আমি ভেবে দেখবো যে আমিও রেপ পছন্দ করবো। তাও শুধু হারা নয়, বাজেভাবে হারা। আপনি বলতে পারেন ভাই জিম্বাবুয়ের সাথে আমরা হারতেই পারি, হ্যাঁ আমিও মানে হারতে, বাট এইভাবে হারার তো কথা ছিল না। 8 উইকেটের বড় ব্যবধান আসছে, মনে আছে আপনার? ইতিহাস গড়ার জন্য জন্ম নিছি ব্রো। আমেরিকা প্রথম ম্যাচ 19 ওভার 3 বলে রান 153 রান চেঞ্জ করে ওরা আমাদের সাথে উইন হয়। ইতিহাস গড়লে তো সেই ইতিহাস গড়া মহেশ্বর নারীর পরিচয় জাতি জানতে চায়। আমরা ঠিক দ্বিতীয় ম্যাচে 19 ওভার 3 বল ব্যাটিং করি, ওরা 5 উইকেট হাতে ছিল, আমাদের একটা হাতে ছিল না। এর কোনো মানে হয় না। এমনকি আমরা 145 রান চেঞ্জ করতে পারিনি, ওরা আমাদের থেকে 8 রান বেশি চেঞ্জ করতে, এমনকি ওদের 5টা উইকেট হাতে ছিল, এমনকি ওদের আমাদের সমান 3 বল হাতে ছিল।